তো এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে 5 + 8 + 11 + 14 এভাবে একটা ধারা দেওয়া আছে। বলছে ধারাটি কি সসীম ধারা, তা এটি একটি গুণোত্তর দ্বারা আর এটার 19তম পদ 59 কিনা, তো নিচের কোনটি সঠিক। তো আমরা দেখতে পারছি ধারাটা একটা কি সসীম ধারা। সসীম ধারা মানে বোঝানো হয়েছে যে ধারাটার শেষ প্রান্ত আছে, তো এটা একটা কি সসীম ধারা। কিন্তু সসীম ধারা কিন্তু এখানে আমাদের ধারাটা যদি তাকাই তাহলে দেখতে পারবো যে 5 তারপর 8 অর্থাৎ 3 3 করে বাড়তেছে, 5-এর পরে 8, 8-এর পরে কিন্তু আমার 11, তারপর 14, এভাবে 3 3 করে কিন্তু আমার বাড়তেছে। তাহলে আমার এই ধারাটা কি একটা কি সসীম ধারা, অর্থাৎ সমান্তর ধারা বা সসীম ধারা। তো এখন আমরা যেহেতু এটা গুণোত্তর ধারা নয়, কারণ গুণোত্তর ধারা হচ্ছে গুণজ আকারে হয়, এটা বাদ। তো এখন এটা আমাদের সঠিক কিনা আমরা এটা বের করতে হবে, অর্থাৎ 19তম পদ 59 কিনা। আমরা এটাও পেয়ে গেলাম, এটা কারেক্ট। এখন আমরা এটা চেক করতে হবে, সেটা যদি আমরা চেক করি, তো আমরা ধারাটা লিখলাম। প্রথম পদ কত আমার 5, আর সাধারণ অন্তর অর্থাৎ এটা পার্থক্য কত 8 থেকে আমি যদি 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 3, বা আমরা 11 থেকে 8 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 3, অর্থাৎ আমার সাধারণ অন্তরটা কত 3। তো এখন আমরা nতম পদের সূত্রটা আমরা কি শিখেছিলাম সবার একটু মনে আছে, যেহেতু আমার শেষ পদটা দেওয়া আছে, শেষ পদটা কত 62। তাহলে আমরা চেক করব 19তম পদটা কত। তাহলে আমার tn, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে প্রথম পদ, আর n হচ্ছে আমার পদ সংখ্যা, আর d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা t19 যেহেতু 19 বসালাম, তাহলে প্রথম পদ কত আমার 5 বসালাম, তার প্লাস n এর জায়গায় আমরা কত বসাবো, যেহেতু আমার 19 নম্বর পদ চাচ্ছে, তাহলে 19 -1 × 3, সাধারণ অন্তর কত 3, তাহলে আমার 3 বসবে। সো আমি যদি এটা ক্যালকুলেশন করি 5 আসলো, তো 19 তো 1 গেল কত 18, 18-এর সাথে আমরা 3 গুণ করি তাহলে 54 পাবো। তো 5 + 54 কত 59, তো আমার 59 আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমার 19তম পদ কিন্তু 59, তাহলে আমার এখানে 1 আর 3 রাইট, তাহলে আমার অ্যান্সার কত খ। তো এটাই হচ্ছে 2 নম্বরের সমাধান।